প্রায় 60 বছর আগে মারা গিয়েছে। আমরা একদিন ফজর নামাজের পর কবর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পাই। চিৎকারের শব্দ কোথা থেকে আসছিল অনুসন্ধান করে দেখা গেল সেই মহিলার কবর থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। কবরটি ছিল অনেক পুরাতন এবং পাকা করা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চিৎকারের তীব্রতা এবং ভয়াবহতা বাড়তে লাগলো। চিৎকারের তীব্রতা ও ভয়াবহতা শুনে জনমনে আতঙ্ক বেড়ে গেল। লোকালয়ের নারী শিশু সবাই চিৎকার শুনে কান্না করতে লাগলো। তখন আমরা সকলেই একজন আলেমকে ডেকে নিয়ে আসি। আলেম সাহেব সবকিছু দেখে ও শুনে ওই কবরের ভিতরে মহিলাটিকে শাস্তি দেওয়া হচ্ছে বলে জানালেন। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা এই মহিলার শাস্তির নমুনা দেখিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তোমরা এই কালিমার দাবি পূরণ করো এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করো এবং 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করো, তাহলে এরকম ভয়াবহ শাস্তি থেকে রেহাই পাবে। মনে রাখবে, কালিমায়ে তৈয়বা হচ্ছে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার মূল সম্পদ। অবশেষে আলেমের কথা শুনে ওই এলাকার সমস্ত মানুষ কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন। সকলে মিলে জিকির করলেন এবং দুরূদ পাঠ করলেন। কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে চোখের পানিতে বুক ভাসিয়ে দেন এবং সকলে মিলে সেই মহিলার শাস্তি মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। অবশেষে আসরের নামাজের পরে কবর থেকে ভয়াবহ চিৎকার আসা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। তারিক জামিল সাহেব আরো বলেন, আমরা যখনই কবর এবং হাসরের আলোচনা করতাম, লোকালয়ের মানুষগুলো চিৎকার করে কান্না করতে থাকতো। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরের আযাব থেকে রক্ষা করুক, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।